বাহ! কি বিচার দেখেন। এক নারী ৩২ নম্বরে মারধরের শিকার হয়েছে। শিকার হবার পর স্বাভাবিকভাবেই পুলিশ তাকে রক্ষা করবে, তার চিকিৎসার ব্যবস্থা করবে এবং যারা মারল, ধরল তাদেরকে আটক করবে যে তোমরা আইনের বাইরে যে তার গায়ে হাত তুলছো কেন? তারপরও নারী বলে কথা, স্পর্শকাতর একটা বিষয়। তো কি হলো? সেই নারীকে একটা হত্যা মামলায় জড়ায়ে তাকে কারাগারে ঢুকাই দিল। দেখছেন? কি অসাধারণ সরকার এবং অসাধারণ তার আইন কানুন। এইগুলি তো মানে শেখ হাসিনার আমলে দেখতে 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 মানুষ বিতৃষ্ণা হয়েছে। তো একই আবার ঘুরে ফিরে ওই একই পথ শেখ হাসিনার দেখানো পথেই সরকার হাঁটছে, পুলিশ প্রশাসন সবাই ওই পথেই চলতে শুরু করছে। ঠিক এটা মানে পাল্টা জিনিস করলেই হয়ে যাবে। মানে আগে আওয়ামী লীগ অত্যাচার করছে, এখন আওয়ামী লীগকে অত্যাচার করো, সেটা একেবারে ম্যাসিভ ওয়েতে। এই ভদ্রলোক সালমা ইসলাম, বয়স 40, জুলাই আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্র শুনানি নিয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে, জামিনও না, বাপরে, কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ধানমন্ডি 32 নম্বর সড়কে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম। একটা কিশোরকেও দেখলাম যে সে বলে যে আমি প্রত্নতত্ত্ব সংগ্রহ করতে এখানে এনে ইট সংগ্রহ করছি, তাকেও ধরে নিয়ে চলে গেল। কি অদ্ভুত ঘটনা! সেই কিশোরদের সেই ছবিটা তো রীতিমতো ভাইরাল হয়েছে। আর এখন এই যে সালমা ইসলাম, তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। যাক, মানে পুলিশ না হলে হয়তো মেরেই ফেলতো, একটু পুলিশ রক্ষা করছে। পরে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ ৩য় বর্ষের ছাত্র আবু সাইদ মোহাম্মদ সাইম হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই আনোয়ার মিয়া, নির্দেশিত হয়ে। আচ্ছা, ওই যে ছাত্র আবু সাইদ, সে কি আবেদন করছে? তার মানে যারা মামলা করছে তারা বলছে যে এই সেই নারী, যে নারী এই মানে ছাত্রকে মারছে। মানে এখন ধরেন আগামী সোমবার পর্যন্ত নানা ঘটনা প্রবাহ চলতে থাকবে। একে সন্দেহ হলো, ওকে সন্দেহ করলো, কেউ ধোয়া তুললো যে এই তো আওয়ামী লীগের দোষর পাওয়া গেছে, এই যে সে এখন ককটেল ফাটাবে, নে মার, মারধর কর, করে পুলিশকে দে। যারা মারবে তারা ঠিক আছে, যে মারধরের শিকার হবে সে হবে দোষী। দেখলেন না ওই যে পান্না লতিফ সিদ্দিকের মুক্তি পাইছে, কার জন্য এখনো পায়নি? আবু আলম মোহাম্মদ শহীদ খান পায়নি। ওখানে কি ঘটনা ঘটলো, যখন নাকি তাদের ওই অনুষ্ঠান স্থলে মব তৈরি হলো, তখন পান্না ফোন করলো যে পুলিশ ভাইরা আসেন, আমাদেরকে রক্ষা করেন। পুলিশ এসে কি করলো, ওই যে ফোন করলো পান্না সহ লতিফ সিদ্দিক ওদেরকে নিয়ে উঠায় নিয়ে চলে গেল। আর যারা মারলো ধরলো এরা ঠিক আছে। এখানেও তাই। আপনি এখন আওয়ামী দোসর বলে পিটান, যাকে পিটান তাকে পিটান, আপনি নিরাপদ। যে মায়ের খাবে সে আরো মানে থানায় আটক হবে, তারপরে তাকে হত্যা মামলায় যুক্ত করে পাঠায় দেবে। এইগুলি কি এত মানে ঘৃণা লাগে, একটা অভক্তি লাগে, হতাশা লাগে যে কি হইলো এগুলি। এই ব্যবস্থার কি পরিবর্তন হবে না, বারবার জানতে ইচ্ছা করে। এখানে বলা হচ্ছে জুলাই আন্দোলনের সময় কোথা থেকে টেনে নিয়ে একে ওকে একটা বাঁধানোর জন্য, কারণ হত্যা মামলার আসামিরা সে জামিন পাবে না, ওইভাবে এখন গণহারে দাও। এই যে এক একটা হত্যা মামলাগুলোকে এই সমস্তগুলি ভুয়া মানে আসামি ঢুকায় দিয়ে যে ভারাক্রান্ত করা হচ্ছে, এই মামলাগুলির মেরিটও তো নষ্ট হয়ে যাচ্ছে। পরে এইসব মামলায় যাদেরকে বিচার করা হয় বলা হয় যে দূর, এগুলি বানানো, এগুলি ক্যাঙ্গারু কোর্ট। সব আস্তে আস্তে কি ক্যাঙ্গারু কোর্ট হবে, আর সঠিক বিচার হবে না। এই সালমা এত ডেঞ্জারাস, তাকে জামিনও দেওয়া গেল না, একেবারে কারাগারে ঢুকাইতে হলো। খুব লজ্জা লাগে এবং প্রচন্ড হতাশা লাগে এই সমস্ত খবরগুলো পড়া এবং আপনাদের সামনে এটা নিয়ে বিশ্লেষণ করা।